আমাদের ভারতে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করে আজকে তার পরের দিন, তাও কি মনে হচ্ছে আমাদের দেশ এখনো পুরোপুরিভাবে স্বাধীন হয়েছে? এখনো মেয়েরা নিরাপদভাবে রাস্তাঘাটে চলতে পারে? এটা সত্যি আমাদের ভারতবাসী হয়ে নিজেদের কাছে লজ্জার একটা ব্যাপার যে কলকাতার আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেটা তো অজানা কারুর কাছেই নয়। এই ঘটনাটার আমি কিছু কারণ বলবো, আর যেই কারণগুলো বলবো এই কারণগুলো হচ্ছে 10-15 দিন পরে সবার মুখে মুখে এই একটা কথাই হবে, যেই কথাটা আজকে আমি এখন তোমাদের সঙ্গে বলবো। তো কি তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিহতভাবে নৃশংসভাবে যেই মেয়েকে হত্যা করেছে, ধর্ষণ করে যেই মেয়েকে হত্যা করেছে, যে ডাক্তার মেয়েকে হত্যা করেছে, তার ক্ষতিপূরণ হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পিতামাতাকে 10 লাখ টাকা দান করছে। একটি ডাক্তার মেয়ের মৃত্যু হয়েছে, তার এত নৃশংসভাবে হত্যা করেছে, সেই মেয়েটির দাম বাবদ 10 লাখ টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম মুখ্যমন্ত্রী যে নারী, তাও আমাদের পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা সে দিতে পারছে না। ঘটা করে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো করছে, এখানে টাকা দিচ্ছে, ওই ক্লাবে টাকা দিচ্ছে, কিন্তু ঘরের লক্ষ্মী, ঘরের সরস্বতী, ঘরের দুর্গা মাকে তারা বাঁচাতে পারছে না এইসব হিংস্র পশুদের হাত থেকে। বাঁচাবে কি করে? সব কিছুই হচ্ছে, সব আমি ক্লিয়ারই বলছি, সব কিছু হচ্ছে পার্টিগত দিক, ঠিক আছে? চেন সিস্টেম, যেই প্রফেসরের সবার সন্দেহ যেই প্রফেসরের দিকে, সেই প্রফেসর একদিন পরে অন্য একটি হাসপাতালে ডাক্তার হয়ে আবার ফেরত চলে গেল। কার জন্য? কে নিযুক্ত করেছে? তাকে না নেওয়াই তো উচিত, কিন্তু কে নিযুক্ত করেছে? সব পার্টি। সবুজ আবিরের পিছনে যে এরা নোংরা কুৎসিত খেলাটা খেলছে না, সেটা বেশি দিন খেলতে পারবে না। সাধারণ জনগণ না এটা আস্তে আস্তে বুঝতে পারছে যে কে ঠিক, কে বেঠিক বা কে সঠিক, তা বেশি দিন আর নেই। আর মানুষের মানবতা এটাই একটা পরিচয় যে আজকে যদি এই মেয়েটি সঠিকভাবে যদি বিচার না পায়, তাহলে মানুষের মানসিকতা আজকে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ কি মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমরা যে যতটা পারো সে তার থেকে অধিক চেষ্টা করো যে এই ব্যাপারটা যেন ঠিকঠাকভাবে এর বিচার হয়। যে মানুষকে দোষী হিসেবে ধরা হয়েছে না, সেই মানুষের কখনোই দোষ হতে পারে না, সেটা আমি বলছি। কারণ একটি মানুষ 30 মিনিটের মধ্যে এত নোংরা কাজ করে আসতে পারবে, এত ধর্ষণ করে তাকে মেরে সব প্রমাণ ভাঙচুর করে দিয়ে এত কিছু করে 30 মিনিটের মধ্যে কোনো মানুষ ওখান থেকে ফিরে আসতে পারে না। আর ক্যামেরা লাস্ট 30 মিনিটে তার ফুটেজ দেখানো হয়েছে। আর তার আগের ফুটেজ কোথায়? ক্যামেরা কি অফ ছিল না কারেন্ট চলে গিয়েছিল, নাকি হসপিটালে ইনভার্টার, জেনারেটর, কিছু স্পেশাল কিছু জিনিস নেই? এর পিছনে একজনের হচ্ছে মেন টার্গেট, যে হচ্ছে সে হসপিটালের প্রফেসর, আর তার সাহায্যও করেছিল তার সহকর্মীরা। তাদের খোঁজ লাগাতে হবে। মেন ফোকাস সেই প্রফেসরকে দিকেই দিতে হবে। কারণ কি এখন বর্তমান যা প্রমাণ এসেছে তার থেকে একটা জিনিসই বোঝা যায় যে মেন দোষী হচ্ছে প্রফেসর। এটা আমি রাইট মুখ দিয়ে বলছি, রাইট, এটাই সত্য। 10-15 দিন পরে বিচার যদি হয় এটাই বেরিয়ে আসবে। কারণ কি এখন বেরোচ্ছে না কেন? সবুজ আবিরের পিছনে লুকিয়ে রয়েছে। কতদিন থাকবে? বেশি দিন লুকাতে পারবে না। জনগণের ক্ষেপ্ত হয়ে বা জনগণের বিচার করতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। রাজনীতির চাপে পড়ে চাপ খেয়ে মাটিতে মেশানোর দিন আর নেই। সব মুখ খুলে প্রতিবাদ জানাতে হবে। যারা এই ব্যাপারটাই আরো সাহায্য করতে পারবা তারা সাহায্যের হাত বাড়িয়ে দাও। কারণ কি আজকে মানুষের পাশে মানুষের দরকার, ঠিক আছে? আজকে মুখোশধারী মানুষের মুখোশ খুলে ছিঁড়ে ফেলার সময়, ঠিক আছে? আর আমার পাশে আরও জনগণের পাশে এই মামলাটাই সবাই ইনভলভ হয়ে যাও। কারণ কি আজকে আমরা সত্যতা বিচার করেই ছাড়বো। নমস্কার, এই পর্যন্তই আমার বক্তব্য ছিল।